আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি, রসমালাই রেসিপি। তো আপনাদের সাথে এটা শেয়ার করছি। এখানে আমি ডানো গুঁড়ো দুধ নিয়েছি মিষ্টি বানানোর জন্য। ডিপ্লোমা এবং নিডো দুধও নেওয়া যায়, অন্যান্য দুধ ভালোভাবে মিষ্টি হয় না। তো আমি এখানে 2 কাপ ডানো গুঁড়ো দুধ নিয়েছি। এরপর হাফ চা চামচ বেকিং পাউডার মিক্স করলাম। এরপর আমি 2 চা চামচ ঘি অ্যাড করলাম। এখন এগুলোকে হালকা করে মেখে নিতে হবে। বেশি জোর দিয়ে মাখানো যাবে না, তাহলে মিষ্টি ফেটে যেতে পারে। এগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ডিম দুটো ফেটে রেখেছিলাম, সেটাকে অ্যাড করলাম। ভালো করে হালকা করে মেখে নিতে হবে, কিন্তু সব যেন সুন্দরভাবে মিক্স হয়। হাতে একটু ঘি নিয়ে আমি এগুলোকে এখন একটু শেপ দিচ্ছি। আপনার ইচ্ছা করলে গোল করেও শেপ করে নিতে পারেন, আমি এখানে লম্বা করে নিচ্ছি। খুব হালকা করে এটাকে শেপ দিয়ে নিতে হবে। তো আমার হয়ে গেল রসমালাইয়ের শেপ দেওয়া। এখন আমি একটা পাতিলে 1 কেজি পরিমাণ দুধ এবং সাথে 1 মগ পানি অ্যাড করলাম। এটাকে ফুটিয়ে নিতে হবে। দুধ যদি ঘন হয় তাহলে মিষ্টির ভিতরে দুধটা ঢুকে না এবং মিষ্টি ফুলে ওঠে না। 2টো এলাচি ছেঁচে দিয়েছি। এরপর আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। এখন এটাকে ঢেকে রেখে কিছুক্ষণ ফুটিয়ে তুলতে হবে। এখন আমি মিষ্টিগুলোকে ঢেলে দিব। ভিউয়ার্স, এটা খেয়াল রাখবেন যেন দুধটা ফুটে ওঠে। ফুটে ওঠার পরপরই মিষ্টিটা সব একসাথে দিয়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো সব একইভাবে ফুলে উঠবে। এখন আমি এটাকে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে দিব, কেননা দুধ ফুলে ওঠার পরে দুধটা যাতে বের হয়ে না আসে। 15 মিনিট পর্যন্ত এভাবে ঢাকনা তুলে আবার ঢেকে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে দেখেন আমার মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ। তো আমি আশা করছি আমার রসমালাই বানানো আপনাদের পছন্দ হয়েছে। আপনারা অবশ্যই খাবেন এভাবে বানিয়ে। যাই হোক, আমার রসমালাই হয়ে গেছে 15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পর। এখন আমি রসমালাইটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। পরিবেশন করে দিব এখন। কেমন হয়েছে আমার রসমালাই বানানো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।